প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং কোর্সে আজকে যে আমরা এতদিন বিগত দিনগুলোতে বিভিন্ন জয়েন্টগুলি শিখেছিলাম, যেমন এলবো, আজকে এই সেশন থেকে আমরা একটি গরম পানি এবং ঠান্ডা পানি এবং মিক্সচার কানেকশনটা কীভাবে ওয়্যারিং করতে হয় সেই বিষয়টি আজকে করা হয়েছে এবং সেই বিষয়টি এখন ব্যাখ্যা দিবে একজন। সবাই গ্রুপ ওয়ার্কের কাজটি করেছে, কিন্তু আমাদের বিগত দিনগুলিতে আমরা ফিটিংস এবং পাইপের সাথে যে কানেকশনগুলো এবং ফিটিংসের সাথে যে কানেকশনগুলো জয়েন্টগুলি শেখা হয়েছিল, কারণ প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিংয়ের এই জয়েন্টগুলি শেখাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ছোটো ছোটো জয়েন্টগুলি দিয়ে কিন্তু আমরা আজকে একটি বড় ওয়্যারিং করতে পেরেছি। এবং আজকের ক্লাসটা সেশনটা খুবই সুন্দর হয়েছে, আপনারা নিজেরাই করেছেন, এর জন্য সকলকে ধন্যবাদ। তা কীভাবে আপনারা কাজটা করলেন সেই ব্যাখ্যাটা আমাকে করেন, আমরা সবাই সেটা বুঝে নিই। ঠিক আছে, আমার এটা সাপ্লাই পানি, ঠিক আছে, সাপ্লাই পানিটা আবার এখানে আসলো এবং এটা সম্পূর্ণ ঠান্ডা পানি। ঠান্ডা পানিতে আমি কীভাবে গরম পানি করবো, আমার এটা পুরোটাই ঠান্ডা পানি ওয়ারিংটা হয়ে গেল, ঠিক আছে। এটা হলো বেসিকের পয়েন্ট, আর এটা আমার নর্মালি বালতির পয়েন্ট, আর এটা হলো বন্যার পয়েন্ট টয়লেটের, ঠিক আছে। এটা আমার সম্পূর্ণ ঠান্ডা পানি। তো ঠান্ডা পানিতে আমি কীভাবে গরম পানি করবো, তার জন্য আমি এখানে একটা কনসোল স্টক দিলাম, ঠিক আছে। কনসোল স্টকটা আমি যদি আগে সারি তাহলে ঠান্ডা পানি নর্মালি উঠবে। আর এটা মিক্সচার পানি, ঠিক আছে, গরম পানি। এখানে আমার গিজারতে আমার ডিরেক্টলি গরম পানি আসতে আছে, ঠিক আছে। পরে আমি কনসোল স্টক এখানে একটা আসছে, এখানে থাকা সত্ত্বে কি আগে আমি ঠান্ডা পানিটা ছাড়লাম, পরে আমি গরম পানিটা ছাড়লাম। তার জন্য কি আমার শাওয়ারে মিক্সচার দুইটাই গরম পানি ঠান্ডা পানি দুইটা মিক্সচারে আসলো আর কি। এখানে মিক্সচারটা এটা হলো মিক্সচার কল, দুইটাই হবে একটা মিক্সচার কল, ঠিক আছে, গরম পানি আর ঠান্ডা পানি, এটুকুই জাস্ট, আর কিছুই না। ভাই এটা গরম পানি নাকি এটা ঠান্ডা পানি? এটা গরম পানি হবে না? এটা হলো আমার ঠান্ডা পানি, হ্যাঁ হ্যাঁ, আর এটা হলো গরম পানি। ভিডিওতে এটা একটা জিনিস খেয়াল রাখবে যে মেইন সাপ্লাই এখন থেকে যে এটা গরম পানি, এখন এইখানে যখন এই মেইন সাপ্লাই থেকে আমি একটু বুঝাই দেই, এখানে মেইন সাপ্লাই থেকে যে লাইনটা আসতেছে এটা হলো ঠান্ডা পানি, আর গিজার থেকে যেটা আসতেছে সেটা হলো গরম পানি। কিন্তু ম্যাডাম ওইটা কি গিজারটার ভিতর কি আলাদা কোনো মানে পানির কি কোনো পাম্প থাকবে বা এরকম কিছু, মানে টাঙ্কি থাকবে? ওখানে গিজারের পার্টটা এসবিল, ওখানে গিজারেরটা অংশটা সেটা আলাদা ফাংশন। কিন্তু এই গরম পানি এবং ঠান্ডা পানির যে ওয়্যারিংটা আমরা বাথরুমে করব, তার জন্য আমাদের এই সিস্টেমটাই ফলো করতে হবে, ওয়্যারিংটা এইভাবেই করতে হবে। হ্যাঁ, তো মোটামুটি এইখানে সকেট ব্যবহার করা হয়েছে, এখানে পাইপটা আমি এইটা তো ছোটো ছোটো টুকরো পাইপ দিয়ে করা হয়েছে দেখে এখানে সকেটটা ব্যবহার করা, নাহলে এটা বড় পাইপ হলে একবারে করা যেত। একটা পাইপই নিব, একটা পাইপই নিব, ঠিক আছে। আমাদের হাতে পাইপ ছিল না বিধে আমরা সকেট ইউজ করছি, সকেট ইউজ করা হয়েছে, কিন্তু আমরা যখন একটা পাইপ নিয়ে করা যাবে, ঠিক না? আমরা একটা পাইপই নিব, এখানে সকেট ব্যবহার করব। যদি এইখানে যত একটা এখানে একটা জয়েন্ট থাকবে, কিন্তু কাহিনী হচ্ছে এই পুরাটা লাইনে কোনো জয়েন্ট থাকবে না, আর হচ্ছে উপরে ওইখানে খালি একটা জয়েন্ট থাকবে, টি লাগা, তাহলে আপনার জবটা আর ইজি হয়ে যাবে। না জয়েন্ট থাকবে এখানে। হ্যাঁ, এইখানে একটা এখানে যদি জয়েন্ট না হয় তাহলে আমি টি ইউজ করতে পারবো না। এইখানেও জয়েন্ট থাকবে, এইখানেও জয়েন্ট থাকবে। হ্যাঁ হ্যাঁ, একটা মাপও বুঝতে পারেন, এই ঝর্ণা পয়েন্টটা পলসার থেকে আমার 4 ইঞ্চি নিলে কি নিচ থেকে আমার 72 ইঞ্চি হয়ে যাবে। আমার নর্মালি পয়েন্ট থাকতে হবে নিচ থেকে 72 ইঞ্চি, 6 ফিট, ঠিক আছে। তো আমাদের একটা ফলসাতে থাকবে 7 ফিটের, ঠিক আছে। তো 7 ফিট থেকে আমার দরজা চলে যায় 4 ইঞ্চি চৌকাটে, টাইসের জায়গায় 2 ইঞ্চি, 6 ইঞ্চি, আর থাকলে 6 ইঞ্চি। 6 ইঞ্চি থেকে আমার 4 ইঞ্চি নিলে এনাফ হয়ে যায়, ঠিক আছে। তার জন্য আর মনে করেন এটা হলো 20 ইঞ্চি, 4 থেকে 20 ইঞ্চি। আর যদি আপনি টয়লেটে যান তাহলে টয়লেটের ইট আছে না, ইটের আপনি 7টা ইট গললে 7 ইটের মাঝখানে গ্রুপ কাটলে আপনার 20 ইঞ্চি হয়ে যাবে। আর এই পাইপগুলি, মিক্সচার পাইপগুলি সম্পূর্ণ 1 ফিট নিলে সুন্দর হয়। বাকি বালতির পয়েন্টটা আমার 30-এ আসে, আর বালতির পয়েন্ট আমরা মোটামুটি আমার 30-এই রাখি। দুইটা যদি 30 থেকে 35-এ কি রাখলেও তো সমস্যা নাই, সমস্যা নাই, কিন্তু বেশি নিচে হয়ে যায়। স্ট্যান্ডার্ড একটা মেজারমেন্ট আমাকে রাখতে হবে। হ্যাঁ, এখন আমি 33-32 এটা হয়তো কেউ হয়তো অ্যাক্সিডেন্টলি করে বা না বুঝে করে, কিন্তু আমরা সবসময় ফলো করব স্ট্যান্ডার্ড যেটা। আচ্ছা, এটা কি মানে নির্দিষ্ট মাপই হচ্ছে বালতির মাপটা 30 ইঞ্চি, আর ওয়াশরুমের যে টয়লেটের যেই বদনার মাপটা সেটা হচ্ছে 20 ইঞ্চি, 20 ইঞ্চি। শাওয়ারের মাপটা হচ্ছে 6 ফিট, 6 ফিট মানে 6 ফিট আপ। আচ্ছা, এটা হচ্ছে এটা ওইটার নির্দিষ্ট মাপ। তারপর হচ্ছে 7 ফিট থাকে। হ্যাঁ হ্যাঁ,
6 ফিটের বেশিও থাকে। আর হচ্ছে যে এটা পাইপ 1 ফিট কাটলে সুন্দর হয়ে যায়। আর কি ম্যাডাম ওই যে ইসের সুইচগুলা মানে ওই যে যেগুলো আমরা ঘুরাই ওই যে কলগুলা এগুলার কি নির্দিষ্ট কি সাইজ আছে, নির্দিষ্ট উচ্চতা? পাইপের নির্দিষ্ট উচ্চতা তো ওই যে আমরা একটা স্ট্যান্ডার্ড আছে যে এতটুকু পরপর হবে, এটা তো আমরা একটা স্ট্যান্ডার্ড কথা আছে। ছিল না, পাইপে যে আসবে 42 ইঞ্চিতে হবে আপনার কোন 50 দিয়ে আসবে, কোনটা? পানির যে লাইনটা আসবে এটা তো মেইন লাইন। মানে এদিকে পিছন মানে দেয়াল দেওয়ার কোনো লাইন না। দেয়াল বলতে আপনি তো গ্রুপ কাটবেন, মানে এইটাই তো আমার পানির লাইন। আমাদের পেছনে গ্রুপ কাটা আছে। এটা চলে যায় ওয়ালের ভিতরে কনসিল চলে যাবে। হ্যাঁ, ওই যে সাপ্লাই লাইন আছে, ওই সাপ্লাই লাইন থেকে এখানে পানি আচ্ছা ম্যাডাম আরেকটা কথা, একটা দেওয়াল নির্দিষ্ট কয় ইঞ্চি মোটা থাকে, সেই গ্রুপ কাটলে তো 5 ইঞ্চি, তাহলে আমাদের এইটা যদি একটা পাইপ কয় ইঞ্চি থাকে, 1/2 ইঞ্চি 1.5 ইঞ্চি? নরমাল আমরা বাথরুমে ওয়ারিং করে 3/4 দেই। 3/4 দিয়া, তাহলে বাথরুমে যদি 3/4 করি তাহলে গ্রুপ কাটলে তো অনায়াসে এটা লেভেলিং করা যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ ঠিক না, আমি বলছি যদি 5 ইঞ্চি হয় একটা দেয়াল, সেক্ষেত্রে এটা যদি 3-4 পাইপ হয়, হ্যাঁ, যদি 1 ইঞ্চি পাইপ হয়, 1 ইঞ্চি পাইপ তো হয় না 1 স্বাভাবিক, ইঞ্চি হয় না, 3-4 1 ইঞ্চি হয়। যদি 1 ইঞ্চি হয় তাহলে আমাকে গ্রুপ কাটতে হবে কত ইঞ্চি? ব্যবহার করব না 3/4 হাইস্ট। এইখানে এই কাজের জন্য আমরা সাধারণত 3/4 পাইপিং 3/4 ইঞ্চ পাইপ ব্যবহার করব। এই 3/4 ইঞ্চির জন্য আমাদের কি করতে হবে, এখানে মোটামুটি আমরা 1 ইঞ্চি মতন গ্রুপটা কাটতে হয়, ঠিক আছে? 1 ইঞ্চির মতন গ্রুপটা কাটতে হয়। এগুলিরও নির্দিষ্ট স্ট্যান্ডার্ড মেজারমেন্ট আছে, এবং এই যে ডেপথটা কতটুকু হবে, ডেপথ হবে আমার এই পাইপটা যেন জি 1.5 বসে যায়, ঠিক আছে? এটা একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট আছে। আর 5 ইঞ্চি দেয়ালের জন্য সেইভাবেই আমাদের ওয়ারিং এর পাইপস এটা নির্ধারণ করা হয়েছে। এখন বলতে যায় যে হ্যাঁ আমার বেশি ডায়ার পাইপ ব্যবহার করা উচিত, কিন্তু তারপরেও আমাদের যেই পাইপগুলো আমরা ব্যবহার করি এখানে ম্যাক্সিমাম একের বেশি পাইপ এখানে কখনোই হয় না, ঠিক আছে? কখনোই হয় না। আমরা 3/4 ইঞ্চি ম্যাক্সিমাম ব্যবহার করা হয়, তার জন্য আমাদের ওইটা নিয়ে এখন চিন্তা না করলেও হবে। হ্যাঁ, যখন ওই এর চেয়ে বেশি ডায়া যদি ইন্ডাস্ট্রি লেভেলে বা কোনো একটা কমার্শিয়াল ইউজের জন্য প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে দেখা যাবে যে ওয়াল থিকনেসও সেইভাবে এটা চেঞ্জ হবে, ঠিক আছে? আমরা ওয়াল থিকনেস নিয়ে মাথা না ঘামাই, আমাদের মেন যেটা আছে আমরা সেই জিনিসটা বোঝার চেষ্টা করি। তাহলে এখানে মেন বিষয়টা হচ্ছে যে আমরা এই কয়েকদিন যে বিগত আমরা কতগুলি সার্কিট করেছি, তাই না, এবং জয়েন্টগুলি করেছি, সেই বিষয়গুলি দেখা। এখন আমাদের এখানে আজকে যে কাজটা হয়েছে, আমরা যে এই সার্কিটগুলি ব্যবহার করেছি, এটার কারণ হলো আমাদের যে পাইপ ছিল সেটা প্র্যাকটিসের জন্য, কিন্তু অ্যাকচুয়ালি যখন প্র্যাকটিক্যালি বাস্তব ক্ষেত্রে যখন কাজ করা হবে তখন কিন্তু আমরা এইগুলি অ্যাভয়েড করবো, এত জয়েন্ট দেওয়ার চেষ্টা করবো না। জয়েন্ট যত কম দেওয়া যায় ম্যাম। হ্যাঁ, জয়েন্ট যত কম দেওয়া যায়, একবারে পাইপ নিয়ে নিব সেইভাবে মেজারমেন্ট করে, ঠিক আছে? এগুলো 10 ফিট করে থাকে, তাই না? আমরা এগুলি আমরা আবার কি করব, এই কাজটাই আবার প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি আলাদা নয়, প্রত্যেকে একা একা করতে হবে। এবং তখন আমরা আবার একটা যখন কাজ করবো তখন একটা বড় পাইপ কেটে কিভাবে মেজারমেন্ট নিতে হয় সেটাও আমরা আবার প্র্যাকটিস করবো, তাহলে সবাই আশা করি ক্লিয়ার হয়ে যাবে, তাই না? Yes, ma'am. তবে আজকে এই কাজে কি আর কারো কিছু বোঝার সমস্যা আছে? না। আচ্ছা, এখানে আরেকটা লক্ষণীয় বিষয় বলে দেই, আমরা কিন্তু এই প্লাম্বিং সার্ভিসে এই সার্ভিস লাইন করার সময় কিন্তু আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে একটা ইউনিয়ন কানেকশন করার জন্য, মানে প্রত্যেকটা জিনিসের আগে ইউনিয়ন কানেকশনটা করলে হয় কি, দুইটা যে পাইপ মাঝখানে একসাথে জোড়া দিতে হলে একটা ইউনিয়ন লাগে। ইউনিয়ন, যেমন আমার যদি এইখানে আমি একটা ইউনিয়ন ব্যবহার করতে পারতাম, তাহলে আমার যদি এই অংশটাতে কাজ লাগতো বা এই অংশটা কাজ লাগতো, শুধু আমার মানে একটা পার্টি খুলে কাজ করা লাগতো। তার জন্য আমি যেটা সাজেস্ট করি সবসময় একটা মেইন ফিটিংসের আগে, মানে ফসেটের আগে, টাঙ্কিতে, তারপরে কোনো একটা ফিকচারের আগে আমি একটা ইউনিয়ন রাখার জন্য পরামর্শ দিই, কারণ ইউনিয়নটা ব্যবহার করলে আমার পুরো লাইনটা পরবর্তী সমস্যাতে ইউনিয়নের মধ্যে, যেমন আমার যদি এই লাইনে কোনো সমস্যা হয় তাহলে আমি ওইখান থেকে খুলে কাজ করতে পারবো, উপরের অংশে কোনো সমস্যা হবে না। আবার উপরের লাইনে কোনো সমস্যা হলে আমি শুধু ওই অংশটা খুলেই কাজ করতে পারবো, আমার নিচের লাইনে সব একসাথে। তার জন্য ইউনিয়নের কানেকশনটা আমি বলবো প্রত্যেকটা জংশন বলে যেটা, যে মেইন পয়েন্টগুলিতে অবশ্যই একটা ইউনিয়ন ব্যবহার করা উচিত।
আর কার কোনো প্রশ্ন আছে? ম্যাম আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন আছে এখান থেকে এই যে বেসিনের লাইনটা নেওয়া হয়েছে বেসিনের লাইনটা কতটুকু ডিসটেন্স ওই বেসিংয়ের কাছাকাছি। বেসিনটা যখন আমরা পড়বো বেসিনের প্রত্যেকটা ফিচার থেকে ফিচারের ডিসটেন্স আছে, হ্যাঁ এগুলি আলাদা হিসাবে আছে। এটা আমরা বেসিংটা যেখানে বসাবেন বেসিংয়ে ধরে এখানে আপনি বেসিংটা বসান বেসিং যাই হোক আমাদের আজকে ছিল যে এটা মূলত ফিটিংস ভালো আছি। তারপর পরবর্তী ফিটিংস তো একবার পরবর্তী বেসিন সম্বন্ধে আমরা আমি একটু ক্লাস আছে পরে কথা বলবো। শুরুতে একদম মানে কোনো ইয়া না দিয়ে আপনাদের আমাদের এখানে তো অনেক প্যাচগুলো দিলাম হ্যাঁ ম্যাম তো এটাই বলে একটা ডাইরেক্ট পাইপ দিতে পারবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা এটা খুলে দেবো। কোনটা ওইখানে ইউনিয়ন থাকবে, এর আগে একটা ইউনিয়ন থাকবে, এই যে পরে একটা ইউনিয়ন থাকবে। ম্যাম আমার একটা কোশ্চেন আছে, আশা করি এই প্রশ্নটা অনেকেই আছে মানে বলতে পারতেছে না অথবা মনে আসতেছে না। এখানে আমরা যেখান থেকে পানি নিচ্ছে ডাইরেক্ট পানিটা চলে আসছে আমার এই পাইপ দিয়ে, তাই না? এখন এই পাইপ দিয়ে এই কলটা বন্ধ থাকবে, যখন আমি এই কলটা ছাড়বো তখন এই কলটা অবশ্যই বন্ধ থাকবে, যখন এটা ছাড়বো তখন এটা চালু থাকবে। না আমার ইউজ না করলে আমি দুটোটাই বন্ধ রাখলাম, সমস্যা নাই। কিন্তু প্রশ্ন হলো যে এই পাইপ দিয়ে যখন আমার গরম পানি নামবে, ম্যাডাম একটু খেয়াল করেছেন, এই পাইপ দিয়ে আমার গরম পানির আলাদা একটা থাকবে, টাঙ্কি থাকে মেবি, তাই না? গিজার, হ্যাঁ ডিজার থাকবে। যদি ডিজার থাকে এখানে গরম পানির জন্য, সেক্ষেত্রে পানিটা যখন আসবে যে আমার এখানে যে পানিটা আমি যে গরম পানিটা ছাড়বো, সেক্ষেত্রে আমার এখানে দুইটা মিক্সচার হয়ে গেলে আমার এই ট্যাঙ্কির পানিটা তো গরম হয়ে যাবে। না না এখানে আমরা পানির চাপ প্রেসার বাল্ব দিয়ে দেব একটা, ঠিক আছে? আপনার Pressure valve। পানিটা ঢুকবে কিন্তু আউট হবে না। মানে প্রেসার বাবল নন রিটার্ন বাল্ব দেওয়া হবে। হ্যাঁ এই যে এই জায়গা থেকে কিন্তু আরেকটা এখানে কিন্তু কারণ এখানে তো এই যে পানিটা বের হয় এদিকে যায় না, দেখলে হবে না। আগে দুজন পরে এই জায়গা থেকে তো পানিটা এই জায়গা থেকে যাবে না, কারণ এই জায়গা থেকে তো বন্ধ আছে। এই কলটা তো এটা থেকে গেট বল আছে এখান থেকে যাবে এই জায়গা থেকে তো বন্ধ আছে। যেহেতু এটা ব্যবহার করবে এটা অফ থাকবে, এটা ব্যবহার করলে এটা অফ থাকবে। কারণ তখন এসে বুঝতে পারবেন না, দুটোর পেশা একসাথে থাকবে। আসলে ওই ডিটেইলস গুলি এখন কোশ্চেন করলে সলভ হবে না, কারণ আমরা শুধু এতটুকুই আজকে করব। ওকে জি ম্যাম, ঠিক আছে? জি জি। তো সবাইকে ধন্যবাদ, কিন্তু এটা আবার প্রত্যেককে আলাদা আলাদা প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকে এখানে আজকে আমি দেখাই দিলাম, কিন্তু প্রত্যেকে কি করতে হবে এই